নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের 103 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলা আছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1 পূর্ণবর্গ ব্যবহার করে, ঠিক আছে, পূর্ণবর্গ ব্যবহার করে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে প্রথমে আগে এটাকে আমরা একটু সাজায় নিতে পারি। এইভাবে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y। আমরা আগে প্রথমে সাজায় লিখলাম। সাজায় লেখার পরে এবার এটাকে এভাবে লিখতে পারি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। যথাক্রমে এটাকে আমরা মনে মনে ধরে নেব এ, এটাকে ধরে নেব বি, এটাকে ধরে নেব সি। তাহলে আমরা লিখতে পারলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ ধরে নিলাম এক্সকে, বি ধরে নিলাম ওয়াইকে, তাহলে 2ab প্লাস 2bc, বি হচ্ছে ওয়াই আর সি ধরে নিলাম হচ্ছে 1কে, আচ্ছা, প্লাস 2ca, সি মানে হচ্ছে 1 আর এ মানে হচ্ছে কি এক্স। আমি আবার সূত্রটা সাজানো বোঝাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, বি এবং সি প্লাস 2ca, এই সি এ। লক্ষ্য করো এখানে 2 একে 2, 2 এর সাথে এক্স গুণ করলে 2x, আবার 2 একে 2, 2 এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে কি হয় 2y হয়। এখন আমি এটা লিখলাম কেন, এটা আমাকে এখন সূত্র পড়ে গেছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে 1, তার মানে এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র। তো এটা হোল স্কোয়ার মানে এটা কয়বার? 2 বার। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 1, আবার লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই প্লাস 1, ঠিক আছে। তো এটাই ছিল এর উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। আশা করি উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পেরেছ। এবার যা বলছে তোমাদের বইয়ের আরেকটা উৎপাদক বিশ্লেষণ আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কারণ আমরা এখানে লিখে নিই a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথম এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা কথা আছে, আমি এই লাইনটা কোথা থেকে নিয়ে আসলাম এটা তো এখানে নাই। আমরা শুধু এ টু দি পাওয়ার 4 কে ভাঙে লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার এবং 4b টু দি পাওয়ার 4 কে ভাঙে লিখতে পারি কি 2b স্কোয়ার হোল স্কোয়ার। কিন্তু মাঝখানে এই সংখ্যাটা কেন আনলাম? এটা হচ্ছে সূত্র ফালানোর সুবিধার্থে, অর্থাৎ সূত্র করার সুবিধার্থে আমরা এই লাইনটা লিখলাম। তাহলে এই লাইনটা আমরা বেশি লিখে ফেলছি, এটা আবার কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে মাইনাস দিয়ে লিখে দিতে পারি কি 2 দুগুণে 4, একবার লিখে দিতে পারি 2 দুগুণে 4 4a স্কোয়ার বি স্কোয়ার। কীভাবে হলো? যে 2 দুগুণে 4 4a স্কোয়ার বি স্কোয়ার। আমি সূত্র ফালানোর সুবিধার্থে লিখছিলাম প্লাস, আবার এখানে লিখে দিলাম কি মাইনাস। এখন কিন্তু এটা আমার সূত্র পড়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখন এটাকে ভাঙতে পারি, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি 2ab হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবার যদি এই পুরো অংশটাকে যদি ধরে মনে মনে এ আর এই অংশটাকে যদি মনে মনে ধরে বি, তাহলে আবার কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে একবার হয়ে যাবে এ প্লাস বি, আরেকবার হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। এখন যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার, ঠিক আছে। আবার লিখতে পারি এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4 এর উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।